কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পর জাহান্নামীদের দিকে তাকায়া তাকায়া বলবেন, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা, দুনিয়ার জমিনে তো তোমরা আমাদের সাথে একই গ্রামের মধ্যে বসবাস করতা, একই মহল্লায় থাকতা, একই সমাজের মধ্যে থাকতা। আমরা তো একই দোকান থেকে বাজার করতাম, একই বাজার থেকে দোকান বাজার করতাম। আমরা তো একই রাস্তা দিয়ে যাইতাম, একই ইউনিয়নে থেকেছি, একই গ্রামে থেকেছি, একই সমাজের মধ্যে থাকলাম। কিন্তু তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলা? তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলা? ওই জাহান্নামীরা তখন ডাইকা ডাইকা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, আমরা একই সমাজে ছিলাম, একই গ্রামের মধ্যে ছিলাম, একই মহল্লায় বসবাস করতাম, একই বাজার থেকে বাজার করতাম, একই রাস্তা দিয়ে আমরা চলতাম। কিন্তু যখন আজান হইতো, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালার ধ্বনি শোনায়া দিত, প্রত্যেকটা মসজিদে মসজিদে যখন আজান হইতো, নামাজের সময় হইতো, তোমরা দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়া, সমস্ত অজুহাতকে ফেলা দিয়া তোমরা আল্লাহর ডাকে সাড়া দিতা, রবের ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতা, তোমরা নামাজ কায়েম করতা। কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান ছিলাম, দুনিয়ায় সবকিছু তোমাদের সাথে থাকা সত্ত্বেও আজান হওয়ার পরও আমরা মসজিদে যাই নাই, বরং আমাদের সময়টা আমরা অবহেলায়, গল্প গুজব, আড্ডায় আমরা নষ্ট করে দিয়েছি। আমরা আমাদের সময়টাকে নষ্ট করে দিয়েছি, এজন্য আমরা এখন জাহান্নামী হয়েছি। আর তোমরা তোমাদের সময়কে দাম দিয়ে মূল্যায়ন করে তোমরা মসজিদে আগে আগে গেছো, আজান হওয়ার পরে নামাজ আদায় করছো, এজন্য তোমরা জান্নাতি হয়েছো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতীরা তখন আফসোস করে বলবে জাহান্নামীরা, যে হাই রে, আমরাও যদি নামাজ পড়তাম, আমরাও যদি রোজা রাখতাম, আমরাও যদি আল্লাহর হুকুম মানতাম, আমরাও যদি নবীর সুন্নাহ তরিকা জীবন গঠন করতাম, তো আমরাও জান্নাতি হইতে পারতাম, আমরাও জান্নাতি হইতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, সেদিন জান্নাতীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে দুনিয়ায় তো আমরা নামাজি ছিলাম না, নামাজি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। এজন্য আমাদের উচিত যে মুসলমান হওয়ার পরে আমাদের উপর সর্বপ্রথম যে কাজটা ফরজ, সেটার নাম কি? নামাজ। সবাই বলেন, সেটার নাম কি? নামাজ।